হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ বানাবো কোনো রকম মশলা কষানো ছাড়াই মাংস রান্না, মুরগি মাংসর রান্না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, মাংস, লুচি সবের সাথেই দারুণ লাগবে। দেখো, এখানে 1 কেজির পরিমাণে মুরগির মাংস রয়েছে। মাংসটা ধুয়ে আর কিছুক্ষণ ওই 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ধুয়ে তুলে নিয়ে একটা পালির মধ্যে জল ঝরিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। যেহেতু এই রান্নাটা আমি এই প্রথমবার করছি, তাই এতে তেলটা একটু আমার বেশি দেওয়া হয়ে গেছিল। এই রান্নাটায় তেল খুব অল্প লাগবে। তো দেখো, সব কিছু দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো, এদিকে আমি আলু আর পেঁপে একটু ভেজে নিয়েছিলাম। এটা তোলা হয়নি। তো দেখো, আলু আর পেঁপে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল, আর তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো চিনি কালারের জন্য। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, আর একটু গোটা গরম মশলা। এবারে ফোড়নটাকে একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি তেলে শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়োটা দিইনি, তেলে দেব বলে। এবারে লঙ্কাটা তেলের সঙ্গে দিয়ে একটু মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিলাম লঙ্কাটা পুড়ে না যায় এই জন্য। সামান্য একটু মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কড়াটা উল্টে যাচ্ছিল, এই জন্য ধরতে হচ্ছিল। তো দেখো, এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংস আর মশলা একসঙ্গেই কষিয়ে নেব। দেখো, অনেকটাই পেঁয়াজ গলে এসেছে, আর মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে। দেখো, মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। 1/2 টমেটো ছিল, সেইটাই দিয়ে দিলাম। আমার কাছে আজকে টমেটো কম ছিল, টমেটো ছিল না বললেই হয়, এই 1/2টা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। দেখো, মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে, তেল ছেড়ে গেছে মাংস থেকে, আর মশলাটাও খুব সুন্দরভাবে গলে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। মাংসের সাথে পেঁপে দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়, সেটা মুরগি মাংস হোক বা খাসির মাংস হোক।
এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। আগের থেকে দিইনি, এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার বেশ একটা সেন্টটা ভালো লাগে, এই জন্য এখন দিলাম। আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা নিচে লেগে যাচ্ছে এই জন্য। আজকে মাংসটা কষা করব, ঝোল করব না। তো দেখো আরও ভালো করে এটা দেওয়া হয়েছে, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা রান্না হয়ে গেছে, তো উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি এই মাংসটা রান্না হয়ে গেল। এই মাংসের স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছে। পারলে তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।